আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। কম্পিউটার বেসিকে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমি এমন একটি টিপস আপনাদেরকে দেখাবো, যে টিপসটি হয়তো আপনাদেরকে অনেক হেল্প করবে। আমরা অনেক সময় আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার অনেক ফাইল, ভিডিও বা অডিও হাইড করা লাগে, মানে লুকানো লাগে, যাতে অন্য কারো হাতে সহজে না পড়ে। সো এর জন্য আমরা কি করি, নর্মালি আমরা যে কোনো সফটওয়্যার অ্যাপ ইউজ করি। সো আজকে আমি আপনাদেরকে এমন একটি সিস্টেম দেখাবো, যার মাধ্যমে আপনি যে কোনো সফটওয়্যার ব্যতীতই আপনি আমার ফটো, ভিডিও বা যাবতীয় সব কিছু হাইড করতে পারবেন। সো এর জন্য এর ফার্স্টে আপনি টিএসপিসিতে চলে যাবেন। টিএসপিসিতে চলে যাওয়ার পর আপনি যে ফাইলটি হাইড করতে চাচ্ছেন ওই ফাইলে চলে যাবেন। আমি সাপোজ এই দুটা ভিডিও, আমি ফাইলটি হাইড করে দেখাচ্ছি। আমি এই ফাইলটি হাইড করব। সো ফাইলটি সিলেক্ট করার পর আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর একেবারে নিচে একটি প্রপার্টিস অপশন আছে, প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে দেখা যাচ্ছে হাইডেন একটি অপশন আছে। এই হাইডেনে টিক দিয়ে অ্যাপ্লাই ক্লিক করবেন, ওকে দিয়ে দেবেন, এখানে আবার ওকে দিয়ে দেবেন। তো আমরা দেখতে পাচ্ছি ফাইলটি হাইড হয়ে গেছে, মানে ফাইল একেবারে দেখাই যাচ্ছে না। আমি আপনাদেরকে আবার ঢুকে দেখাই। দেখেন এখানে ওই ফাইলটি কিন্তু একেবারেই নাই, একেবারে হাইড হয়ে গেছে। আপনাকে ছাড়া কেউ এই ফাইলটি সহজে খুঁজে পাবে না। সো এই ফাইলটি আবার কিভাবে আনবেন? আবার আনার জন্য আপনাদের অবশ্যই উপরে ভিউ অপশন আছে, ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করার পরে এখানে হাইডেন আইটেমসে ক্লিক করবেন। হাইডেন আইটেমসে ক্লিক করলে আপনার ওই ফাইলটি ডিসিএম, ওই ফাইলটি আবার চলে আসবে। তো এই ফাইলের মধ্যে আগেরবারের মতোই মাউসের কার্সরটি রেখে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর প্রপার্টিসে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে হাইডেনে আবার টিকটি উঠিয়ে দিবেন, আবার অ্যাপ্লাই দিয়ে দিবেন। সো আমরা দেখতে পাচ্ছি ফাইলটি আগের অবস্থায় ফিরে এসেছে। ভিতরে দুইটা ফটো আছে, দুইটা ফটো ঠিক আছে। সো আপনার এইভাবে আপনার যে কোনো সফটওয়্যার ব্যতীত আপনি যে কোনো ফাইল, অডিও, ভিডিও সব কিছুই হাইড করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন।